আপনাদের সকলকে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আজ আপনাদের সাথে কয়েকটি লগ্ন আর কয়েকটি রাশি নিয়ে আলোচনা করব। প্রথমেই আপনাদের বলি, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, ধনু লগ্ন, ধনু রাশি, মীন লগ্ন, মীন রাশি, মেষ লগ্ন, মেষ রাশি, কর্কট লগ্ন, কর্কট রাশি, সিংহ লগ্ন, সিংহ রাশি। এই কটি লগ্ন এবং এই কটি রাশি আপনাদের যাদের আছে, আপনারা বহু কিছু করে থাকেন, এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, এ পুজো দিচ্ছেন, সে পুজো দিচ্ছেন। এগুলো আপনাদের যা করেন আপনারা মনে চায় সেটা করুন, কিন্তু আমি আপনাদের যে ব্যাপারটাকে বলবো সেটা হচ্ছে একটি মাত্র লাল ফুল নিয়ে আপনাদের অর্থের দরকার, ব্যবসা চলছে না, পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, যার যেটা প্রয়োজন, কারো বিয়ে হচ্ছে না, কারো চাকরির ইন্টারভিউতে যাচ্ছেন, কোনো ভালো রেজাল্ট পাচ্ছেন না, যার যে ব্যাপারে প্রয়োজন আপনারা শুধু একটি লাল ফুল নেবেন। লাল ফুল, যে কোনো একটি লাল ফুল নিয়ে, সে জবা ফুলও হতে পারে, গাঁদা ফুলও হতে পারে, কিন্তু যে ফুল পুজোয় লাগে সে ফুল নেবেন। লাল ফুল নিয়ে দু হাত দিয়ে এইভাবে ধরে আপনার বাড়িতে যে ঠাকুর আছে বা যে দেবতা আছে, আপনার দোকানে যে দেবতা আছে, ব্যবসা চলছে না, দোকানে তো আপনি ঠাকুর রাখবেনই, সেই ঠাকুরকে, আর যদি পারেন কারো বাড়িতে যদি হয়তো দেখা যাচ্ছে নিজেদের মন্দির নেই, তাহলে আপনারা যে কোনো মন্দিরে যাবেন, যে কোনো মন্দিরে লাল একটি ফুল নেবেন, ফুল নিয়ে দু হাত দিয়ে ঠাকুরকে দেবেন, দিয়ে মাথা ঠুকে আপনার যা প্রয়োজন আছে, আপনার যে জিনিসটা চাওয়ার আছে, যে জিনিসটা আপনার চাওয়ার আছে, খালি মন থেকে, প্রাণ থেকে আপনি ভক্তিভাবে বলুন, ঈশ্বর আপনি আমাকে এটা দিন। আপনি খালি বেশি করতে হবে না, 4টে মঙ্গলবার করুন, খালি 4টে মঙ্গলবার, আপনি অলৌকিক পরিবর্তন পাবেন। এই লগ্ন, এই রাশি যাদের আছেন, সব জটিলতা আপনাদের কেটে যাবে। এরপরে যদি মনে হয় আরও কিছু প্রশ্ন আছে, আপনি আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি এখানে বাস্তু বিচার করে থাকি, বিবাহের জটক বিচার করে থাকি, আর কুষ্টি করে থাকি। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে নমস্কার জানাই।